কিছু কিছু মানুষ আছে কোনো কিছু না বুঝে শুনে কিন্তু রান্না করে ফেলে, মানে কাজেরও বাহানা, তারপর উচিলাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক মানুষ আছে কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না করে ব্যাস এক ধোয়া বা একসাথে সব ধুয়ে কিন্তু চুলোর পরে বসায় দেয়। আসলে এতে করেই কিন্তু আমাদের রোগ জীবাণুগুলো ছড়ায়। এই যে ফেফসাটা, এটা কিন্তু গরম পানিতে দিয়ে পরিষ্কার করতে হয়, কিন্তু অনেকে আছে যে এটা আসলে ভয় পরিষ্কার করতে পারে না, ব্যাস কুটুক আর রান্না করুক দিক, এই হচ্ছে অবস্থা। আমি যেহেতু বিয়ের আগে মায়ের বাসায় কিছুই করতাম না, আমার মা তো আমাকে দিয়ে কিছুই করাতো না, কিন্তু আমি কিন্তু ফোন করে করে এখন যখনই আমি কোনো কিছু রান্না বান্না করি যেটা আমি বুঝি না আর কি, তো আমি কিন্তু এখনও আমার মাকে ফোন করে জিজ্ঞেস করি যে মা কীভাবে রান্না করবো বা এটা কীভাবে পরিষ্কার করতে হয় আমাকে বলো। তো মা ওভাবে করেই আমাকে কিন্তু মনিটর করে, যেহেতু মা তো সবচাইতে বড় শক্তি হয় না একটা সন্তানের জন্য। আমি যেমন এখন মা হয়েছে, আমিও কিন্তু আমার সন্তানকে আবার শিখাবো, মানে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। তো এই যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি কিন্তু পাশের একটা কষানোর জন্য বসাই দিচ্ছি। আর বিশ্বাস করবেন না, এত পরিমাণে ময়লা বেরোয় যখন এটা গরম পানি দিয়ে লবণ দিয়ে ধোয়া হয়, অনেক ময়লা বের হয়। কিন্তু এটা কিন্তু অনেকেই আসলে বোঝে না, যেমন তেমনভাবে ধুয়ে রান্না বসায় দেয়। অনেক মানুষ বলে না তরকারি দিয়ে এক্সট্রা একটা গন্ধ আসে বা কিরকম কালসার একটা ভাব চলে আসে। কিছু কিছু মানুষ দেখবেন শুধু শুধু ভর্তা করে, সে ভর্তাটাই কিন্তু এত সুস্বাদু হয়। রান্না বান্না কেরামতি কিন্তু আসলে মেন কথা হচ্ছে হাতে, মশলাতে কিন্তু একদমই না। হাতই হচ্ছে সবচাইতে আমার মনে হয় আসল জিনিস, কারণ সবাই তো সব এক জিনিস দিয়ে রান্না বান্না করে, এক মশলা দিয়ে রান্না বান্না করে, কিন্তু রান্নার স্বাদ ভিন্নতা আলাদা কেন হয়? ওই তো হাতের জন্য, মানে হাতে হচ্ছে সব কিছু নিয়ামত থাকে হাতে। যার হাতে যেটা, অনেকে আছে ডাল রান্না করে এত মজা। আমার এক নানি তো খুব ভালো ডাল রান্না করতো, মানে তার ডালের হাত রান্নাটা আমাদের বাসায় সবার অনেক প্রিয়। এমনকি আমার ভাই তো এখনো গল্প করে। তো এই হচ্ছে অবস্থা। তো এখানে হচ্ছে আমি মাছটা ভাজলাম, আর ওই মাছটা আমি মাঝখান থেকে চিড়ে দিলাম। আর এই হচ্ছে চাল কুমড়োটা, এটা সুন্দরভাবে কেটে নিলাম একদম ফালি ফালি করে, এটা দিয়ে মাছের ঝোল হবে। যেহেতু ওখানে হচ্ছে তিল্লি, কলিজা, ফেপসা সব একসাথে আমি ভুনা করছি, আর ওইটাও কিন্তু মিক্স করে ভুনা করলে আমার কাছে মনে হয় যেন একটু বেশি ভালো লাগে। আর এখানে চাল কুমড়োর ঝোল করব মাছ দিয়ে, তার জন্য এখানে কষাতে দিয়ে দিলাম। আমি আবার মশলার সাথেই কিন্তু চাল কুমড়োটা মানে কষাইনি, এখান থেকে তো অনেক পানি বের হয়, ওইটার সাথে একসাথে হয়ে যায়। আর এটা তো ধনেপাতা দিয়ে রান্না করবো হালকা ঝাল দিয়ে। আমার ছেলে যখন জানতে পারে যে এই জিনিসটা ওকে কেউ দিছে বা এই ড্রেসটা ওকে কেউ দিছে, মানে ওর নানি হোক, ওর মামা হোক, মা বা খালা হোক, মানে ওই জিনিসটার প্রতি ওর এত টান, মানে ওটা গায়ে থেকে খুলতেই চায় না। এই ঝাল ঝাল কাঁচামরিচগুলো শুধু দেখতেই কিন্তু লাল টুকটুকা, হ্যাঁ, একদমই ঝাল নেই। এটা দিয়ে যখনই ভর্তা খাই ভাবি যে অনেক ঝাল হবে হয়তো, কিন্তু না, একদমই ঝাল হয় না। তাই রান্নাতেই ব্যবহার করতে আমার কেন জানি ভালো লাগে। আমি বাজারে গেলে বেশ খুঁজতে থাকি যে এরকম লাল লাল কাঁচামরিচগুলো, একটু তরকারিতে দেওয়ার পর চেহারাটা অন্যরকম লাগে না? তো এদিকে আমার এটা কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম, তারপর আলুটাও দিয়ে দিয়েছিলাম। কিছু কিছু মানুষ আছে যাদের মুখের কোনো ভাষা কখন না বলতে হবে তার কোনো ঠিক থাকে না। যেমন হচ্ছে এই যে আমার কড়াই, এই যে আমার রান্না বান্নার জিনিসগুলো। আচ্ছা, মানুষ যখন রান্না বান্না করে তবেই তো তার রান্না বান্নার জিনিসগুলো পুরাতন হয়, নাকি মানুষ এগুলো সাজায় রাখার জন্য কিনে? ব্যবহার করতে করতেই তো পুরাতন হয়। এটা তো আর দেখতে এরকম কালো ছিল না, এটা যখন কিনছিলাম তখন তো অবশ্যই এটা লাল টুকটুকে ছিল, আমি তো চয়েস করেই কিনছিলাম। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা পিছে এত কথা বলতে পারে। এখন কি আমি গুনে গুনে আমার হাঁড়ি পাতিলগুলো দেখাবো যে আমার এটা আছে ওটা আছে বা সাজা রাখার জন্য? আমি কি রান্না বান্না করবো না? রান্না বান্না করি বলেই তো কালো হয়ে যায়, তাই না? আসলে যার পিছে কথা বলার অভ্যাস, তো অভ্যাসই থাকবে, এদেরকে কোনোভাবেই কিন্তু বন্ধ করা যাবে না। তাই বলে কি আমাদের কাজও আমরা বন্ধ রাখবো নাকি? একদমই না। আমার কালা কড়াইতেই রান্না চলবে, দেখলে বাবা দেখবা, না দেখলে না দেখবা। তো এই হলো অবস্থা। সবাই ভালো থেকেন, আল্লাহ হাফেজ।